পশ্চিমবঙ্গের মধ্যে অনেক জায়গায় রয়েছে যেগুলো জাগ্রত ঐশ্বরিক ক্ষমতা রয়েছে, যেগুলো তো আমি এর আগেও বলেছি, এবং মানুষেরা সেই জায়গাগুলো জানে না, কারণ সেগুলো গুপ্তভাবে রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে। যে এই যে একটা উত্তর কলকাতার মধ্যে যে আরজিকর হসপিটালের সামনে শ্যামবাজারে যে জায়গাটি রয়েছে, সেই জায়গাটার মধ্যে এই আমার বাড়ি রয়েছে ভৈরবেশ্বর ধাম। এই আমার ঠিক বাড়ির পিছনেই এই মন্দিরটি রয়েছে। এখানে বহু মানুষ এখানে আসেন, পুজো দেন, এবং অনেকে জানেও না, কারণ এই সব জায়গাগুলো সব গুপ্ত হয়ে থাকে। এই সামনে মন্দিরটি দেখুন, এখানে আমরা শিবরাত্রিতে পুজো দিই, এবং সব মানে বিভিন্ন রকম যে পুজোর তিথিগুলো পড়ে সেই জায়গায় পুজোটা আমরা দিই। এবং পুজোটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভৈরবেশ্বর শিবধামের পাশেই আমাদের বাড়ির সামনেই যে গাছগুলো রয়েছে, যে বট গাছ রয়েছে, যে অশ্বত্থ গাছগুলো রয়েছে, এখানে মা মনসা অবস্থান করেন। এই যে মা মনসা অবস্থান করে, এই যে গাছটি দেখছেন, এই গাছটির মাহাত্ম্য কিন্তু অনেক বেশি, এবং যে এই জাগ্রত জায়গাটা ঐশ্বরিক ক্ষমতা রয়েছে তা প্রমাণিত ও পরীক্ষিত। কারণ এইখানে যে মা মনসা আসেন, এখানে বেরোন, সব মানুষ দেখেন, কিন্তু কারোর কোনোদিনও আজ অবধি কোনোদিনও ক্ষতি করেন না, কারণ ক্ষতি তারই করবে যে তাকে আঘাতপ্রাপ্ত করবে। কিন্তু এই যে ঐশ্বরিক ক্ষমতা, এটা আমরা ছোটোবেলা থেকে যে আমরা যে বংশ পরম্পরায় যে পুজো আচ্ছার মাধ্যমে রয়েছি, তার মাধ্যমেই কিন্তু আমরা এগুলো জানতে পেরেছি। কারণ এই জায়গাটার মাহাত্ম্য, এই জায়গাটার মাহাত্ম্য যারা জানে তারা কিন্তু দূর দূরান্ত থেকে ছুটে আসে। এটা আপনাদের বলছি আমরা, কারণ এই তন্ত্রের ব্যাপারটা খুব গুপ্ত ব্যাপার, এগুলো তো বলা যাবে না। কিন্তু যেগুলো মানুষ যেই সমস্যা নিয়ে আসুক না কেন, খুব সামান্য জিনিসপত্র কিনে নিয়ে এলে সমাধান হতে বাধ্য। এটা প্রমাণিত এবং পরীক্ষিত। সবাই ভালো থাকবেন। জয় গুরু বামদেব, জয় মা তারা। এই যে ভৈরবেশ্বর ধাম যে 150 বছর পুরনো, ঠিক আমাদের বাড়ির পিছনেই যে এই যে আমাদের এই বটগাছটি রয়েছে, এটা বহু হাজার বছর পুরনো এই বটগাছ। এখানে মা মনসা দেবী অবস্থান করেন। এখানে সবাই জানে মা মনসা এখানে আসেন। যা এইখানে যে জায়গাটা আছে আপনি দেখতে পাবেন, এখানে মা মনসা দেবী যখন আসেন, সবাই আসে, এখানে ঢোকে বেরোয়, কারো কোনো অসুবিধা কোনো ক্ষতি হয় না। সবাই জানে এখানে খুব জাগ্রত এই জায়গাটা। কিন্তু সেই রকম এই যে ঐশ্বরিক যে ক্ষমতা যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে অনেক জায়গায় রয়েছে, জাগ্রত জায়গা, ঐশ্বরিক জায়গা, কিন্তু সেই জায়গাগুলো কিন্তু সব গুপ্তভাবে রয়েছে। সেই জায়গাগুলো কিন্তু যে মানুষ জানে না, মানুষ ছোটে এদিক ওদিক বিভিন্ন সমস্যার জায়গায় প্রচুর অর্থ খরচা করে পুজোর জায়গায়, কিন্তু মানুষ যে সামান্য যে কলকাতার মধ্যেই, উত্তর কলকাতার মধ্যেই শ্যামবাজারের কাছে যে এই যে জায়গাগুলো রয়েছে, মানুষ যদি সেই জায়গাগুলো আস্তে আস্তে যদি সবাই যদি পরিচিত হয়, তাহলে কিন্তু তারা যে সমস্যা নিয়ে আসে সেই সমস্যাগুলো সমাধান হতে বাধ্য। সামান্য একটু জিনিস তাদেরকে নিয়ে আসতে হবে, সামান্য দক্ষিণা দিয়ে নিজের জটিল সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, এবং তা সে প্রমাণিত এবং পরীক্ষিত, সেটা গুরুদেবের আদেশে। এবং আমরা যে এই মন্দিরে যে এখানে রয়েছি, ঠিক আমার বাড়ির সামনে, এই বাড়ির সামনেই আমাদের যে এই যে মন্দিরে এখানে আমি আসি এবং এখানে আমি পুজো দিই, এবং যে জায়গাগুলোতে পুজো দিই সে জায়গাগুলো এই যে জায়গা, এখানে আমি একটু পুজো দেব। পুজো দেওয়ার পর আপনার সঙ্গে কথা বলছি। হ্যাঁ, স্টপ।